এখন চায়নাতে ক্যাংটন ফেয়ারের সময় আসার সময় স্বজনদের প্রতি কেনাকাটা নিশ্চয়ই আপনারা করবেন। সেই ক্ষেত্রে আপনাদের স্বল্প মূল্যে ভালো জিনিসগুলি কেনার যে মার্কেট, সেই মার্কেটগুলির সংক্ষিপ্ত বিবরণ বা ঠিকানা, ম্যাপের অবস্থান সহ আপনাদের জন্য তুলে ধরা হলো, যা আপনাদের সহযোগী হবে কেনাকাটাকে সফল করতে। তাই যারা গুয়াংজুতে কেনাকাটা করতে ইচ্ছুক তাদের জন্য এই ভিডিওটি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা প্রথমেই দেখে নিচ্ছি এই মার্কেটগুলির অবস্থান ম্যাপের মাধ্যমে। ম্যাপের এক প্রান্তে রয়েছে বিউটি এক্সচেঞ্জ সেন্টার এবং অপর প্রান্তে রয়েছে লোটাস মার্কেট। এই সম্পূর্ণ মার্কেটগুলোর অবস্থান আমি আপনাদের একে একে বিশদভাবে বর্ণনা করছি। এই বিউটি কেয়ার সেন্টারটি এয়ারপোর্ট থেকে যে রাস্তাটি এসে শেষ হয়েছে, অর্থাৎ এখান থেকে এয়ারপোর্টের যে টোল ফ্লাইওভারটি রয়েছে শুরু হয়, এয়ারপোর্টে যাওয়ার পথে এই ফ্লাইওভারটি, তার গোড়ায় অবস্থান রয়েছে বিউটি এক্সচেঞ্জ সেন্টারটির। এরপর আমরা সামনের দিকে আরেকটু এগোনোর পর দেখতে পারবো 2 থেকে 2.5 মিনিট সামনে এগোনোর পর এই ক্যামেরুন মার্কেটটি। এই ক্যামেরুন মার্কেটটি আমাদের জন্য বিশেষভাবে সহযোগী হবে কেনাকাটার জন্য। এখানে সব ধরনের কেনাকাটায় আপনি বিশেষ মূল্য, এখানে বিশেষ দামে, এখানে আশ্চর্যজনক দামে আপনি কেনাকাটা করতে পারবেন। ক্যামেরুন মার্কেটের পেছন থেকে শুরু করে ইয়েলুং ফ্যাশন প্লাজা পর্যন্ত বেশ অনেকগুলি দোকান রয়েছে। এই মার্কেটটিতে আপনি বিশদভাবে সব ধরনের জিনিস কেনাকাটা করতে পারবেন অতি স্বল্প মূল্যে, তুলনামূলকভাবে। আমরা সামনে ব্রিজ রয়েছে, এই ব্রিজটির কাছেই রয়েছিল ক্যামেরুন মার্কেট। এই ব্রিজটি থেকে বাম দিকে, অর্থাৎ দক্ষিণ দিকে রয়েছে ক্যামেরুন মার্কেট এইদিকে, এবং অপোজিটে আরেকটু সামনে হাতের বামে রয়েছে ইয়েলুং ফ্যাশন প্লাজা। আমরা এখন সেখানে যাব। আমরা এদিক থেকে এখানে সামনের দিকে আসলাম, উত্তর দিকে আসছি, এবং এসে আরেকটু সামনে আমরা দেখতে পাবো হলুদের রঙের বন্যা বয়ে যাচ্ছে এই ইয়েলুং ফ্যাশন প্লাজার বিল্ডিংয়ের যে চমৎকার রঙটি রয়েছে, যা এটার সাথে একেবারেই মানিয়ে গিয়েছে, সেই ইয়েলুং ফ্যাশন প্লাজা। এখানেও আপনি কেনাকাটা করে যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আর এই ফ্যাশন প্লাজাটি, ইয়েলুং ফ্যাশন প্লাজাটি চেনার জন্য সামনে রয়েছে একটি স্ট্যাচু। চমৎকার এই স্ট্যাচুটি। তা থেকে আরেকটু সামনের দিকে এগুলে আমরা আরও কিছু মার্কেট দেখতে পাবো। যে মার্কেটগুলি রয়েছে তার একে একে সেই মার্কেটগুলির নাম আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে যাব, যাতে আপনাদের চিনতে সুবিধা হয় বা আপনারা খুব সহজেই গুগল ম্যাপে খুঁজে বের করতে পারেন। আমরা চলে এসেছি ইয়েলুং ফ্যাশন প্লাজা। আরেকটু সামনে সে চায়না ভাইটি অত্যন্ত আন্তরিক, দেখে খুবই ভালো লাগলো। এই মার্কেটটি একটি পাইকারি মার্কেট, এবং এর পাশেই রয়েছে আরও একটি পাইকারি মার্কেট, কিন্তু এখানে খুচরো মূল্যেও কেনাকাটা করা যায়, যা আপনাদের জন্য সহযোগী হবে। এবং আমি একটা জিনিস বলতে বাধ্য হচ্ছি যে চায়নায় নিজেরা তাদের জন্য সর্বোচ্চ মানের যে কোয়ালিটির জিনিসগুলি রয়েছে তারা তাদের জন্য ব্যবহার করে থাকেন। তাই আপনারা চায়নার লোকাল মার্কেটে পাবেন সবচেয়ে ভালো জিনিসটি। আমাদের দেশে আমরা আমাদের নিজেদের জন্য যথেষ্ট নিম্নমানের জিনিস রেখে বাইরে এক্সপোর্ট করার চেষ্টা করি, কিন্তু এখানে সেটা না। চায়নায় তারা নিজেদের জন্য সর্বোচ্চ মানের জিনিসটা ব্যবহার করে থাকে। তাই তাদের লোকাল মার্কেটে আমরা পাবো সবচেয়ে উন্নত মানের জিনিসগুলো, বা গুণগত মানের দিক থেকে উন্নত জিনিসগুলো। এখানে প্রাইস এবং কোয়ালিটির ভ্যারিয়েশন অত্যন্ত চমৎকার। এখানকার সবগুলি দোকানেই
একেকটাতে একেক ধরনের জিনিস রয়েছে যেগুলি আপনাকে আকর্ষণ করবে। এই আধা কিলোমিটার জায়গার মধ্যে আপনি প্রায় সবগুলি আপনার প্রয়োজনীয় সব ধরনের কেনাকাটার যে আইটেম রয়েছে সেগুলি পেয়ে যাবেন। এখানেও যথেষ্ট ফ্যাশনেবল জিনিসগুলি রয়েছে। আমরা মার্কেটের সামনের দিকে এগিয়ে যাচ্ছি, উত্তর দিকে। যে মার্কেটগুলির সামনে দিয়ে আমরা যাব, পাশাপাশি আমরা সেই মার্কেটগুলির নাম স্ক্রিনে দেখিয়ে দিয়ে যাব, কারণ এই মুহূর্তের নামগুলি আমার জানা না থাকায় আমি জেনে আপনাদের জানানোর জন্যই কথা বলছি। আমরা সামনে 3 রাস্তার মোড়ের দিকে এগিয়ে যাচ্ছি। এই মোড়ের এই মার্কেটগুলিতে বিভিন্ন ব্যাগ, মানে অন্যান্য গার্মেন্টস রিলেটেড যে ফ্যাশনেবল ছেলে এবং মেয়েদের, বাচ্চাদের যে কাপড়, সেটিও পেতে পারেন। আমরা এখন যাচ্ছি লোটাস মার্কেটের দিকে। আমরা ঠিক এই জায়গাটাতে লোটাস মার্কেটটি, রাস্তাটি পার হয়ে আমরা এই যে আন্ডারপাসটি রয়েছে সেখান দিয়ে যাব। রাস্তার নিচ দিয়ে এখানে রয়েছে লোটাস মার্কেটটি। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই মার্কেটগুলি যথেষ্ট রিজনেবল প্রাইসের দিক থেকে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন কেনাকাটায়, নিঃসন্দেহে। আমরা এই মুহূর্তে রয়েছি গোল্ডেন ড্রাগন ইন্টারন্যাশনাল ট্রেড প্লাজার নিচে। আমরা রয়েছি এই মুহূর্তে গোল্ডেন ড্রাগন ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার যেটা রয়েছে তার নিচে। এই হচ্ছে গোল্ডেন ড্রাগন ইন্টারন্যাশনাল ট্রেড প্লাজা যেটা, সেখানে তার সামনেই রয়েছে একটি আন্ডারপাস। এই আন্ডারপাস দিয়ে আমরা যেতে পারি। এছাড়াও আরও একটি রাস্তা রয়েছে। আন্ডারপাসটি পার হয়ে সামনের দিকে এগুলে একটি ফুটওভার ব্রিজ, সেই ফুটওভার ব্রিজ দিয়েও আমরা লোটাস মার্কেটে যেতে পারি। অর্থাৎ এই রাস্তাটি পার হয়ে আমাদের লোটাস মার্কেটে যেতে হবে। এই সেই ফুটওভার ব্রিজ আমরা পার হয়ে যাচ্ছি লোটাস মার্কেটে। আমরা পৌঁছে গেছি লোটাস মার্কেটে। রাস্তার অপর প্রান্ত থেকে যে আন্ডারপাসের জায়গাটি দেখেছিলাম সেটি দিয়ে আপনাদের আবার এই লোটাস মার্কেটে আসার রাস্তাটি বিশদভাবে দেখাবো। এই সেই আন্ডারপাসটি, রাস্তার অপোজিটে রয়েছে লোটাস মার্কেট। আমরা সামনে এগিয়ে যাচ্ছি আন্ডারপাসের দিকে, সেখান দিয়ে যাব আমরা লোটাস মার্কেটে। এই আন্ডারপাস ওই পাশে, এই আন্ডারপাস দিয়ে রাস্তার প্রত্যেকটা পাশেই যাওয়ার যাতায়াতের রাস্তা রয়েছে। হ্যাঁ, আমাদের বাংলাদেশি ভাই দেখা হয়েছে এবং আমরা 8 দিন আগে, আজকে চলে যাবো। ওকে। আমরা সিটি দিয়ে নামলাম, উঠবো C1 দিয়ে। এই হচ্ছে C1। আমরা আন্ডারপাস দিয়ে ঢুকে বাম দিকে চলে যাচ্ছি। আর এখানে ঢুকেই সামনে আরেকটু এগিয়ে দেখতে পেলাম যে সব দিকে যাওয়ার রাস্তাটি রয়েছে। আমরা আমাদের লোটাস মার্কেটে যাওয়ার পথটি বেছে নিলাম। আমরা যাব এখন C1-এর দিকে। এই C1-এর উপরের দিকে উঠলেই আমরা পৌঁছে যাব লোটাস মার্কেটের একেবারে দোরগোড়ায়, গেটের সামনে।
এই হলো সেই লোটাস মার্কেট। আজ এ পর্যন্তই। আপনাদের সবগুলি মার্কেটের আসার আমন্ত্রণ রইল এবং এখানে আসলে আপনারা নিশ্চিতভাবে আমি যেরকম কমফোর্টেবল ফিল করেছি আপনারাও কমফোর্টেবল ফিল করবেন বলেই আশা করি। যারা মার্কেট করবেন তারা এই জিনিসগুলি একবার যাচাই করে দেখতে পারেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য এই ইনফরমেশনগুলি এই জন্য যে আমার যেভাবে ঘুরে বের করতে হয়েছে আপনাদের যেন সেটা ঘুরে বের করতে না হয়। ভিডিওটি আপনাদের ভালো লাগুক এবং উপকারে আসুক সেই শুভকামনায় আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।